জুলাইখা যখন ইউসুফকে প্রস্তাব করলো, হেই তালাক, আই এম রেডি ফর ইউ। বিশ্ব সুন্দরী জুলাইখা, ফার্স্ট লেডি জুলাইখা, টকবগে তরুণ ইউসুফকে দরজা বন্ধ করে বলছে, হেই তালাক, আমি তোমার জন্য রেডি। আর ইউসুফ বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর পানা চাই, তোমার এই মন্দের আহ্বান থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। এই কথা বলে ইউসুফ দৌড় দিয়েছে। ব্যক্তিত্ব সম্পন্ন ইউসুফ। এই যুগে এমন ইউসুফ আছে না নাই? এই যুগেও আছে। এই যুগেও সেই ইউসুফের অনুসারী যুবক এখনো আছে, না হলে দুনিয়া টিকতো না। কিন্তু অধিকাংশ যুবকরা নিজেকে ধরে রাখতে পারে নাই। যেই যুবক এই পাপাচারের যুগে নিজের যৌবনকে পবিত্র রাখবে, মসজিদে ধরে রাখবে, নিজের যৌবনের এই সময়কে আল্লাহওয়ালা তরুণদের মাঝে ধরে রাখবে, কোরআনওয়ালাদের মাঝখানে ধরে রাখবে, পুণ্যবানদের কাতারে ধরে রাখবে, এই পবিত্র কাফেলার সাথে নিজেকে সে ধরে রেখেছে, অবস্থান তৈরি করে দিয়েছে। এর পুরস্কার স্বরূপ আল্লাহ এই যুবককে হাসরের ময়দানে 50,000 বছরের হাসরের ময়দানে আল্লাহ তাকে আল্লাহর আরশের ছায়ায় অবস্থান তৈরি করে দেবেন। তরুণ আল্লাহর ইবাদত করতে করতে যৌবনে পদার্পণ করেছে, আল্লাহ তাকে তার আরশের ছায়ায় কিয়ামতের ময়দানে ন্যায়পরায়ণ বাদশার পরে পরেই তাকেই আল্লাহ তাআলা আরশের ছায়ায় ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ইয়াকিন আর সবর দরকার। এই যুগে মুসলমান দ্বীনের উপরে টিকে থাকার জন্য কি দরকার? ইয়াকিন আর সবর। ইয়াকিন কাকে বলে? ইয়াকিন কঠিন জিনিস। মৌত আসবে, কারো কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, তারপরেও ইয়াকিন নেই। মৌতের চতুর্দিকে মৃত্যুর ছোবল। এখন প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, প্রতিটি গ্রামেই শোক সংবাদ, 2 দিন 3 দিন পরেই শোক সংবাদ। আজকে এই মুরব্বী মরে গেল, কালকে ওই যুবক মরে গেল, পরশু আরেকজন নাই, এইভাবে এখন সংবাদ শুনেন। তারপরেও মৃত্যুর উপরে আমাদের ইয়াকিন নেই। দুনিয়ার সব কাফের, বেঈমান, ফেরাউন, নমরুদ, কারুন, কওমে নূহ, কওমে শুআয়ব, সালেহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, সব জাতির ধ্বংসের মূল কারণটা ছিল, শুনেছে সবই। নবীদের ওয়াজও শুনেছে, এক কান দিয়ে শুনেছে, আরেক কান দিয়ে বেরিয়ে গেছে। ইয়াকিন করে নাই, দৃঢ় বিশ্বাস, সিরিয়াস বিশ্বাস করে নাই। দুর্বল বিশ্বাসে জীবন পরিবর্তন হয় না। কঠিন বিশ্বাস লাগবে। আমাকে জ্বালিয়ে দিলেও এই ইমানের পথে আমি থাকব, এক চুল পরিমাণ সরাতে আমাকে পারবে না। কাল জয়ী ইমান, সিরিয়াস কঠিন ইমান, সেই ইমান ছাড়া এই ফিতনার যুগে আপনি বাঁচবেন না। কঠিন ইমান লাগবে। ও ভাইয়েরা, ফেরাউনের হাজার হাজার, কোন কোন বর্ণনা এসেছে 70,000 জাদুকর
মুসা আলাইহিস সালামের লাঠির তাণ্ডব দেখে সবাই ওরা বুঝে গেল এটা জাদু না। এটা কি না? জাদু না। এক জাদু আরেক জাদুকে খেতে পারে না। এই জাদু লাফায়, আরেকজনে জাদু দিলে সে লাফাইতে পারে, কিন্তু এটা ওটাকে খেতে পারে না। কিন্তু মুসা আলাইহিস সালাম কি একটা মারলেন, সব খেয়ে ফেললো। এটা জাদু না। 70,000 জাদুকর ঈমান আনলো। কি রকম ঈমান? ফেরাউন বলতেছে তোদের লাউকাত্তা'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোমাদের বিপরীত দিক থেকে হাত পা কেটে দেব। ডান হাত বাম পা, অথবা ডান হাত বাম পা, অথবা বাম হাত ডান পা কেটে দেব। ওয়ালাউসাল্লিবান্নাকুম আজমাইন, সবগুলোকে তারপরে খেজুরের ডালে ডালে ফাঁসিতে লটকাবো। মুসার উপরে ঈমান এনেছ আমার অনুমতি ছাড়া। মাত্র ঈমান আনলো, কয়েক মিনিটের ঈমানদার। কয়েক মিনিটের ঈমানদারদেরকে ফেরাউন তার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়লো তাদের উপরে, আর বলল এইভাবে তোদেরকে এখন নির্যাতন করব। 5 মিনিটের ঈমানের তোড়, 5 মিনিটের ঈমানের ক্ষমতা দেখুন। জাদুকররা বলল লান নু'থিরাকা আলা মা জাআনা মিনাল বায়িনাত, মুসা আলাইহিস সালাম যে স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছেন, ওরে ফেরাউন কোশ্চিন কালেও আমরা ওই দলিল প্রমাণের উপরে তোরে প্রাধান্য দেব না। ওয়াল্লাযী ফাতারানা, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, মুসা আলাইহিস সালামের মাধ্যমে জানতে পারলাম, সে আল্লাহর উপরে তোরে প্রাধান্য দেব না। ফাকুদ মা আনতা কাদ, তুই যেই ফয়সালা করার, যেই বিচার করার, যেই বিপরীত দিক থেকে হাত পা কাটার, তারপর শুলিতে ফাঁসিতে ঝুলাবার, তুই যে সিদ্ধান্ত নেয়ার তুই নে, কোনো পরোয়া নাই, জীবন দিয়ে দিলাম। ফেরাউনের মতো এত বড় স্বৈরাচারীর সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে 5 মিনিটের মুমিনরা কিভাবে হিমালয় পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। দেখুন ফেরাউন ঠিকই তাদেরকে কেটেছে এভাবে বিপরীত দিক থেকে, তারপর ফাঁসিতেও লটকিয়ে দিয়েছে, একজন জাদুকরকেও সরাতে পারেনি ঈমান থেকে। এইটা হলো ইয়াকিন। আল্লাহু আকবার। যেই ঈমানদারকে ফেরাউন টলাইতে পারে নাই, এই যুগে ট্যাটো বেব সারেগামা বাদা নিচে টলাইতে পারবে? আজও কিছু ঈমানদার দেখি কত গান, কত হারমোনিয়াম, এইসব গান শিখি, কত কি, কই আজ পর্যন্ত তাদেরকে ধরে নাই। আলহামদুলিল্লাহ ধরে নাই। ফালা তাদুররুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যেই কোনো পাপ সামনে আসবে নতুন আধুনিকতার নামে, স্মার্টনেসের নামে, হ্যাঁ নতুন জামানা যুগের তালে চলতে হবে, যেই নামে আসুক আগে কিতাব দেখবো, কিতাবে কি কয়। কিতাবে যদি কয় সমস্যা আছে, বাদ। কিয়ামত পর্যন্ত যদি এই লোক বেঁচে থাকে, কোনো পাপ ফিতনা তারে ধরবে না, আল্লাহ নবীজি গ্যারান্টি দিয়ে গেছেন। আমার ঘরে আমার ছোট ছোট বাচ্চা আছে কতগুলি, 10টা বাচ্চা। আমি আজ পর্যন্ত দেখি নাই আমার বাচ্চারা কোনোদিন কোনো গজলও শোনে। গান তো দূরে থাক, কোনো গজলও শোনে না। ওরা শোনে কোরআন। আমার শিশুগুলিরে আমি আমার ডানার ভিতরে রেখে, ঘরের ভিতরে রেখে বাইরেও যাইতে দেই নেই। একটা সময় শুধু ঘরে থাকো, গুহায় থাকো, গুহা। আসহাবে কাহাফ ফিতনা ফাসাদের জমানায় ওরা পাহাড়ের গুহায় বানাইছে, ঢুকছে। আমি তো গুহা পাবো কই, আমি ঘরকে গুহা বানাই দিছি।
ওর গুহার ভেতরে সবসময় কোরআন শুনতে 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 এখন গান শুনলে ওরাই কানের মধ্যে আঙ্গুল দেয়। অথচ এই জাতির কোটি কোটি মা বাবা বলেন টেলিভিশন কিনে না দিলে জাদুরে আমার ধরে রাখতে পারি না। জাদুরে তুমি নষ্ট করেছ, তুমি নষ্টের মূল। তুমি শিশু শিশু কান্না করলে ওকে টেলিভিশনের সামনে বসিয়ে দিয়েছ। তুমি অবৈধ একজনের সাথে মোবাইলে আলাপ করবা ঘন্টার পর ঘন্টা, শিশুটা তোমার জন্য পথের কাটা, এই জন্য তারে কার্টুন ছবির সামনে বসাইয়া তুমি ওই কাজে গেছো। তুমি জি বাংলা স্টার জলসা দেখবা, শিশুরে কি করা উচিত ওরকম একটা দিয়া ভুলাই রাখা উচিত, সেটা তুমি করেছো, ঠিক নয় কি? শিশু তো তোমার কয়টা আছে? 2টা না 3টা? আমার তো 10-11টা আছে, আমি তো দেখি আলহামদুলিল্লাহ। ইয়াকিন, অন্তরে ভরা জ্ঞান, পদ্মা নদীর মতো পানিতে যেমন একসময় ভরা ছিল, যেই মুমিনের মন এলমে ভরে যায়, এলমে ভরে গেছে, কোরআন হাদিস এত চর্চা আসে করেছে, জ্ঞানে হৃদয়টা, হৃদয়ের পাত্রটা, হৃদয়ের ডিশ জ্ঞানে ভরে গেছে। জ্ঞান ভরা মনকে কোরআনে বলা হয় ইয়াকিনওয়ালা মন। এর ইমান আনার পরে জ্ঞান দিয়ে মনের পাত্রটাকে ভরাই ফেলছে, আর টলানো সম্ভব না। মাউন ইয়াকিন, বিরাট হাওর, গভীর হাওর, একটা বাঁশ নামাই দিলেও তল পায় না, নিটল পানি। মাউন ইয়াকিন, যেই মুমিনের অন্তরে কোরআনের হাজার হাজার আয়াত, হাজার হাজার হাদিস এমন ভাবে ডাউনলোড করা, দেহের মাটির দেহ যেমন রূহ ফুঁকি দিলে জিন্দা হয়ে ওঠে, মুমিনের অন্তর কোরআন সুন্নাহর ইলম জ্ঞান পেলে ওইভাবে জিন্দা হয়ে ওঠে। এই মনকে পৃথিবীর কোনো ফিতনা টলাতে পারবে না।